আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, সাউথ ফ্লোরিডা থেকে সবাইকে জানান আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আজকে আবার ব্রাজিল নিয়ে কিছু কথা বসতে বলছি। গত গত লাস্ট ভিডিওতে তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ব্রাজিলে কিভাবে বৈধ হতে পারবেন, কিংবা ব্রাজিলে কাগজপত্র করার কী কী সুযোগ সুবিধা আছে সেই নিয়ে একটা ভিডিও করছিলাম। এখন যেটা যেটা হইলো কথা, মানে ওই দিন তো অনেক কথা জিজ্ঞাসা করতে চাইছি ওনারাকে থামাই দিয়ে, কারণ আবার যদি আমি একটু বেশি কথা বলি তাহলে ভাই আপনারা ভিডিওতে অনেক কথা বলেন যে ভাই আপনি ওনারে কথা বলতে দেন না, আপনি শুধু বেশি কথা বলেন। কারণ ভাই দেখছেন, কথা না কম বললে ওনার কাছ থেকে পয়েন্টটা আউট করা যায় না। আমার যেই সব পয়েন্টটা জানা দরকার ছিল সেই পয়েন্টগুলি তো উনি স্কিপ করতেছেন। আমার তো সব কিছুর তো দরকার না, উনি কি খাইছে না খাইছে, কি কাপড় পরছে না পরছে, এটা তো আমার জানার দরকার না। আমার জানার দরকার সে কিভাবে এয়ারপোর্টে গেল, এয়ারপোর্টে গেলে তার কি সমস্যা, নতুন যারা যাবে তাদের কিভাবে তারা সেই সমস্যার সমাধান করবে, তারপরে ওইখানে গেলে কতদিনের এন্ট্রি দেয়, তারপরে ওইখানে পারমিট মানে আপনার লিগেল হওয়ার কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো, ওখানে কাদের কি সুবিধা, থাকা খাওয়ার কি সুবিধা, হ্যাঁ ওখানে থাকলে কতদিন পরে পাসপোর্ট পাওয়া যায়, এগুলো ওনার কাছে আমার বের করে আনার, ওনার পুরো স্টোরি শোনার তো আমার তো দরকার না। যাই হোক, এই জন্য আমি কথা বলি নাই, ওই দিন চুপচাপ রয়েছি আপনাদের বুঝার স্বার্থে, কারণ সবসময় আমারে তো আপনারা গালিগালাজ করেন, তা এই জন্য আমি একদম চুপ ছিলাম। আমি তাও মধ্যে মধ্যে আমি ওনারা থামায় কথা বলছি। তা যাই হোক, ওনার সাথে পরবর্তীতে আমার অনেক কথা হয়েছে, সেই সব কথাগুলি নিয়ে আজকে একটু বিচার বিশ্লেষণ করব। হয়তো ভিডিওটা যদি একটু লম্বা হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আশা করি পুরো ভিডিওটা দেখলে হয়তো যারা ব্রাজিল যাবেন কিংবা যাদের অন্য কোনো ইচ্ছা আছে, আমি ভাই পরিষ্কার করতে বলতে চাই না ভাই, আমারও কিন্তু ভয় আছে ভাই। আমি খোলামেলা ইউটিউব করতে দেখা গেল যে পরের উপকার করতে গিয়ে আমি নিজের বিপদ ডেকে আনছি। বাকিটুকু আপনারা বুঝে নেবেন ভাই, যারা বুঝার তারা কিন্তু বুঝবেন যে কি বলতে চাইছি। আমি পরিষ্কার কথা, আমি ওপেন বলতে চাই না ভিডিওর মাধ্যমে। যে কথা বলতে চাচ্ছি, যারা মনে করেন ব্রাজিল থাকবেন, ব্রাজিল থেকে কাগজপত্র করবেন কিংবা অন্য কোনো উদ্দেশ্য আছে, তাদের জন্য বলছি, তাদের জন্য এই ভিডিওটি করা। আর একটা কথা কি ভাই, ভিডিওতে ভাই সবাই কথা বলতে চায় না ভাই। পৃথিবীতে মানুষ আছে মোস্ট অফলি, আমরা যারা আমাদের নেচার ভাই, আমরা চাই কি জানেন, ওই আমারটা হয়েছে বাস, তারপরে আর কারো না হোক এডি হইলে আমরা খুশি। কিন্তু ভাই আমার সমস্যাটা কি জানেন, আমার সমস্যা হলো ভাই আমার তো শেষ। আমি চাই পরবর্তী প্রজন্ম যারা আছে, পরবর্তী লেভেল যারা আছে, আমার আর নতুন করে এই বয়সে 56 বছর হইবে আর 1 মাস পরে, আমার নতুন করে চাওয়া পর কি আছে ভাই বলেন? আমার কিছু আছে? আর নতুন করে দিলে হইবে আমি কি করবো ভাই? যার কারণে আমি কথাটা এই জন্য আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে যখনই কোনো সুযোগ পাই তার কাছ থেকে উঠায় আনার চেষ্টা করি। আমি মনে করি, কারণ সে ব্রাজিল গেছে, অবশ্যই সে আমার চেয়ে অনেক কিছু জানে। আমরা বাংলাদেশে যারা বসে রয়েছি তার চেয়ে তো কিছু জানে, কারণ সরাসরি আপনি তো, আমিও তো চিনি না। এই যে আমি ব্রাজিলের ভিসা করতে দিচ্ছি, আমি ব্রাজিল দেবো, আমি নিজেও জানি না আমি কার সাথে কোনো বাঙালির সাথে দেখা করতে পারবো কি পারবো না। আমারও খুঁজতে হইব যে আমি এত দেশ ঘুরি, আমারও কাছে তো ওটা নতুন, একদম ব্র্যান্ড নিউ। আমিও তো ব্রাজিলে দুধের বাচ্চা, আমিও তো কিছু জানি না, আমারও মানুষের কাছে জ্ঞান নিতে হইব, শুনতে হইব। এই জন্য আমিও ইউটিউব সার্চ করতেছি যে ব্রাজিলে কি। যাই হোক, মোট কথায় আসি, সংক্ষেপে সারি, যে যারা ব্রাজিল যাইতে চান, যদি ব্রাজিলের ইদানিং নাকি শুনছি যে ব্রাজিলের বাংলাদেশ থেকে নাকি ব্রাজিলের ভিসা হয়, মোটামুটি কথা অন্যান্য দেশের থেকে ভিসা করতে গেলে অনেকে মালয়েশিয়ার থেকে আমারে মেসেজ করতেছেন ভাই ব্রাজিলের ইনভাইটেশন কীভাবে পাই। ভাই এই ব্যাপারে আমি কোনো কিছুই করতে পারবো না ভাই। ইনভাইটেশন যদি আপনার কোনো লোক থাকে, কারোর সাথে যোগাযোগ করে যদি আপনি পারেন, আপনি ইনভাইটেশন নেন। আমি তারপরে ব্রাজিলে যাওয়ার পরে যদি কোনো হেল্প লাগে, হয়তো আমি আমার যদি পরিচিত কেউ থাকে তারা এটা করবো। কীভাবে ওয়ার্ক মানে ইনভাইটেশন পাওয়া যায় এটা আমার জানা নাই। এই গেল নাম্বার 1। সেকেন্ড থিং, অনেকে জানতে চাইছে যে ভাই ব্রাজিলের লিগেল এন্ট্রি ভিসা কিভাবে করবেন। ইটস নট মাই পয়েন্ট। এটা হলো আপনার ব্যবসা, আপনার ব্যাপার। আপনি কিভাবে বিজনেস করবেন, কি আপনাকে ভিসা করে দিব না কি করে দেবো, এটার ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো হাত নাই ভাই। আমি যেই ইনফরমেশনটুকটা নেওয়ার চেষ্টা করছি, যেহেতু ব্রাজিল একটা সুবর্ণ সুযোগ আছে, এবং ব্রাজিলে আমি লোকজনের কাছে যখন ওই লোকের সাথে দেখা, আরও একজনের সাথে কথা হয়েছে, সেও ব্রাজিল থেকে আসছে আর কি, আমেরিকায় আসছে, বাকিটুকু বুঝে নেন আর কি।
তা সে বললো যে ব্রাজিলে কাগজপত্র, তার আমি যার সাথে গতকালকে কথা বলছি বেলাল, তার কিন্তু ব্রাজিলের গ্রিন কার্ড আছে, পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড আছে। এই জন্য তার কাছে সারাদিন ঘুরছি ভাই তার ইন্টারভিউটা নেওয়ার জন্য। সে তার দোকানে গেছি, সারাদিন বসে রয়েছে এই জায়গায় ওই জায়গায় ঘুরে, কারণ 5টার পরে তার কাজ শেষ হবো, তারপরে সে আমার সাথে সময় দিতে পারবে, এর আগে পারবো না। তা বুঝেন একটা ভিডিও করা এত ইজি না ভাই, লোকজন চাইলেই ক্যামেরার সামনে কথা বলতে চায় না। যাই হোক, ওনার সাথে ওনারকে অনেক রিকোয়েস্ট করলাম, ওনারা বললাম যে ভাই আমি তো ব্রাজিল যাব, তা আমার ব্রাজিল সম্বন্ধে যদি আমার একটু ধ্যান ধারণা দিতেন তাহলে ভালো হইতো। কারণ সেও জানে আমি ইউটিউব করি, এসের আগেও সে আমার একটা ইন্টারভিউ দিছে, আপনারা এই ভিডিও চেক করে খুঁজে বের করে নিন, ভিডিওতে আমি বলতে চাই না। যাই হোক, তারপরে উনি বললো যে ঠিক আছে তা চলেন যায়, তা দিল। যাওয়ার পরে বললাম যে সে মালয়েশিয়া থেকে ভিসায় পিক করছিল, তার ভাই সে থাকে ব্রাজিলে থাকে, তার ভাই একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এখনও সে ব্রাজিলে আছে। তা সে তাদের স্পন্সর করছে, মানে স্পন্সর কি ইনভাইটেশন দিয়েছিল, তখন সে মালয়েশিয়া ওয়ার্ক ভিসায় গেছিল, মালয়েশিয়া ওয়ার্ক পারমিটে ছিল। তারপরে সে মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে ব্রাজিলের ভিসা করছে, ভিসা হয়ে গেছে, তারপরে সে বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে সে কাতার এয়ারওয়েজে সে দোহা আসছে, দোহা থেকে সাও পাওলো আসছে, গেছে। যাওয়ার পরে তার ভাই তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সেখানে ব্রাজিলে নাকি 6 মাসের এন্ট্রি দেয়। সে বললো ভাই আমি নিজেও জানি না, আমি আমেরিকান পাসপোর্টে আমার ভিসা করতে দিয়েছি, আমার ভিসা 10 বছরের ভ্যালিড ভিসা দিব, $80 নিব, এখনও ভিসা হাতে পাই নাই, সব কিছু সাবমিট করে দিছি। এখন আমারাই বলছে আমি নাকি প্রতিবার গিয়ে 90 ডেজ থাকতে পারবো, এবং সে বললো সে নাকি ব্রাজিলে নাকি 6 মাসের এন্ট্রি দেয়, ফার্স্ট এন্ট্রি 6 মাসের এন্ট্রি দেয়। কারণ ব্রাজিলের ভিসা ভাই স্টিকার ভিসা, পাসপোর্টের রেগুলার ভিসা এখন আমি চোখে দেখি নাই ভাই, আর বলতে পারবো না। ব্রাজিলের যেমন আমেরিকার ভিসা 5 বছরের মাল্টিপল ভিসা দেয়, ব্রাজিলের কয় বছরের ভিসা দেয় সেই সম্বন্ধে ভাই আমার কোনো আইডিয়া নেই, হয়তো ব্রাজিল গেলে আরও বিস্তারিত জানতে পারবো। যাই হোক, তা সে সেখান থেকে গেছে, যাওয়ার পরে নাকি তারা প্লেনেতে সাইড করে দিছে। প্লেনেতে নামার পরে যেরকম ব্যাংকক মালয়েশিয়া গেলেই কয় বাংলা কামিং সাইড, বাংলা পাসপোর্ট দেখে এবং চেহারা ছবি দেখে, সবাইরে কিন্তু না। এই জন্য বলি ভাই চেহারার একটা ভ্যালু আছে ভাই, পোশাকের একটা ভ্যালু আছে। মানে কুলি কামলার মতো লইয়া, মানে যদি ওয়ার্ডটা খারাপ হয়ে গেছে, কুলি কামলার মতো পোশাক পরে যদি আপনি প্লেনে উঠেন, তো প্লেনেতে নামার পরে তো ইমিগ্রেশন অফিসার আপনার আটকাইব। তার কথা অনুযায়ী সে গেছে, তারা নাকি নিচে কাম আউটসাইড, দাগো সন্দেহ হয়েছে, সাইড নিয়ে দাঁড়া করে অফিসে নিয়ে গেছে, নিয়ে নাকি সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করছে। যেহেতু আমিও যাব, তাহলে বাস্তবে গিয়ে আমি দেখে আসি, আমিও তো যাইতেছি, এখন টিকিট কাটি নাই, ভিসা পাইনি, হাতে পাইনি, হলে আমি যাব। যাই হোক, ওখান থেকে সে গেল, যাওয়ার পরে সে ব্রাজিলে ঢুকলো, ব্রাজিল ঢুকার পরে তার ভাই নিয়ে গেল, 6 মাসের ভ্যালিড ভিসা দিল। সে বললো ব্রাজিলে নাকি 3টা সিস্টেমে নাকি ওয়ার্ক পারমিট পাওয়া যায়, কোম্পানি স্পন্সর করলে হয় কিনা সেটা সে বলতে পারলো না। ওই ব্যাপারে আমার ইন্টারভিউ ভিডিওতে যারা দেখছেন তারা দেখবেন, সে কোম্পানি এমপ্লয়মেন্ট পারপাসের কথা কিন্তু সে বলে নাই। এমপ্লয়িতে ওয়ার্ক ভিসায় ব্রাজিলে গেছে সেও বলে কোনোদিন শোনে নাই, এই কথাটা সেই ভিডিওতে বললো, এবং আমিও জানি না। হয়তো ব্রাজিলে গেলে আমি যদি যাই, গিয়া হয়তো কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলে আমি হয়তো জানতে পারবো। যাই হোক, সে বললো 3টা ওয়েতে করা যায়। একটা হলো কি, যদি আপনি কন্ট্যাক্ট ম্যারেজ করেন, এক। সেকেন্ড থিং, আপনি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম নেন। 3, আপনি যদি কোনো দত্তক নেন। ভাই এই জীবনে প্রথম শুনছি দত্তক, মানে অ্যাডপ্ট নিতে হইব। আমি ওই ভিডিওতে সে ওইভাবে এক্সপ্লেন করতে পারে না, আমি একটু এক্সপ্লেন করার জন্য আজকে ভিডিওটা করতেছি। দত্তক এই যে কথাটা ভাই আমার জীবনে প্রথম শুনলাম, যে ভাই দত্তক নিলে নাকি কাগজপত্র হয়, আমি জীবনে আমি কোনোদিন শুনি নাই ভাই। আমার 30-32 বছর বয়স, বিদেশের বয়স আমি কোনোদিন শুনি নাই। যাই হোক, দত্তকটা তাহলে প্রথমে আসি, পলিটিক্যাল অ্যাসাইলাম তো বুঝেন, রাজনৈতিক আশ্রয়, আপনি দেশে সমস্যা আছে, আপনি ওইভাবে কেস ফাইল করলে হয়তো তারা হয়তো ওয়ার্ক পারমিট দিব। ওই যে করলো কি পিএইচ না কি জানি একটা বললো ভাই, আমার অত খেয়াল নাই ভাই। আচ্ছা দিব, 1 বছর করে দেয়, 1 বছর পর নাকি রিনিউ করতে হয়। আচ্ছা গেল। আর হলো যদি কন্ট্যাক্ট ম্যারেজ করেন, তাহলে কন্ট্যাক্ট ম্যারেজ কোনো ব্রাজিলিয়ানে যদি বিয়ে করেন, কন্ট্যাক্ট ম্যারেজ করলে নাকি 1 বছর করে দেয়, তার পরবর্তীতে ওয়ার্ক পারমিট দেয়। তার পরবর্তীতে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যায়, হয়তো 2-3 বছর পরে সে বললে একসময় আপনার কাছে চিঠি আসবে। কথাটা ওইভাবে আমার মনে হয় না, বোধগম্য হয় না, সে এক্সপ্লেন করতে পারছে যে চিঠি আসবে আর তোমার পার্মানেন্ট রেসিডেন্ট কেস অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি গ্রিন কার্ড নিয়ে যাও। হইতে পারে, ইট কুড বি পসিবল। তারপরে আরেকটা অপশন হলো দত্তক নেওয়া। দত্তক হইলো কি, ব্রাজিলে বলে বহুত
সিঙ্গেল মম আছে, মানে জাগো বিয়ে শাদী হয় নাই কিন্তু ছেলে মেয়ে হয়ে গেছে, বুঝছেন জিনিসটা? বিয়ে ছাড়া ছেলে মেয়ে হয়েছে, তাহলে সিঙ্গেল মম। সিঙ্গেল মমের ওই ছেলের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব যদি কেউ নেয়, যেমন মনে করেন আমি আমি ব্রাজিলে গেলাম, আমি কোনো লোক আছে দালাল, এটাও তো একটা ব্রোকার ধরে জোগাড় করতে হয়, হয়তো নিলাম ব্রোকার ধরে, খবর পাইলাম যে এক সিঙ্গেল মম আছে, তার ছেলের কিংবা ছেলে কিংবা মেয়ে আছে, তার দায়িত্ব আমার নিতে হইব, তাহলে অফিসে রেজিস্টার্ড অফিসে গিয়ে মনে হয় দায়িত্বটা নিতে হইব, স্ট্যাম্প করে কাগজ কলম করে নিতে হবে, এবং মান্থলি তার একটা মানে খরচের টাকা দিতে হবে। মানে ওই যেমন আছে বাংলাদেশে, যেমন আছে না, ছেলে মেয়ে বউ জামাই বউ তালাক হয়ে গেলে গা বাচ্চার ভরণ পোষণের টাকা দিতে হয়, তো সেরকম একটা কিছু আর কি, সেরকম একটা কিছু ভরণ পোষণের টাকা দিতে হবে মান্থলি, দেওয়ার পরে সে ওইভাবে সে ব্রাজিলে থাকার অনুমতি পাবে, এবং সে তার কথা ভাষ্য অনুযায়ী 4-5 বছর পরে নাকি পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়, কিংবা 2-3 বছর পরে পার্মানেন্ট, সেও নাকি দত্তক নিয়ে বলে হয়েছে। এই জিনিসটা বলে সবার তাড়াতাড়ি হয়। আর পলিটিক্যাল অ্যাসাইলামের কথা আমি সবাইরে বলি ভাই, পলিটিক্যাল অ্যাসাইলাম যারাই করবেন, যদি কেস ওইভাবে সাজায় নিতে হয়, যদি মনে করেন আপনারা বাংলাদেশ থেকে কেউ ব্রাজিলের ভিসা হয়েছে কিন্তু ব্রাজিলে আপনি যাবেন, ভাই আপনি তো আগে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে নেন। নাটক শুটিং করার বহুত স্পট বাংলাদেশে আছে, বাংলাদেশে প্রতিদিনই কোনো মিছিল মিটিং মারামারি হইতেছে। এখন যদি মনে করেন ওই জায়গায় গিয়া আপনার যদি ইচ্ছাই থাকে যে আমি এরকম কিছু করবো, তাহলে মনে করেন ওই জায়গায় গিয়ে শুটিং করলে তো সমস্যা নাই, তো বাকিটাকে আপনি বুঝা নেন ভাই, আমি শুটিং বলতে কি বুঝাইছি, আপনি ওই জায়গাতে করে নেন, করে নিলে ওইটা প্রুভ করেন, আপনি বিভিন্ন ছবি উঠলেন, বিভিন্ন নেতার সাথে ছবি উঠলেন। কারণ কত হলে আমি যদি একটা কেসই ফাইল করি, কেসটা তো আমার প্রুভ করতে হবে যে আমি হয় জড়িত, পেপার ওয়ার্ক নিয়ে বানাইতে পারবেন, কিন্তু বাস্তবটা কি ব্যাপার ভাই? এআই দিয়ে কিন্তু সব সম্ভব না ভাই, এআই কিন্তু এআই দিয়ে ছবি বানাইলে এআই ধরে দেয় যে এটা কিন্তু বুয়া, এটা 2 নাম্বার। তার মানে আর যদি বাস্তবে করতে হয়, তাহলে তো বাংলাদেশ তো একটা শুটিং এর স্পটই ভাই, রাজনৈতিক আশ্রয় করার জন্য, রাজনৈতিক পরিচয় বানানোর জন্য বাংলাদেশের মতো এরকম শুটিং স্পট তো বিশ্বের কোথাও পাইবেন না ভাই, অলিতে গলিতে শুটিং স্পট। বাকিটুকু আপনারা বুঝে নেন ভাই, সব কথা তো আমি ভিডিওতে বলে দিতে পারবো না। যাক, যদি হয় তাইলে আপনারা পলিটিক্যাল অ্যাসাইলাম করেন। তার মানে ব্রাজিল যারা যাবেন তাদেরকে এক দত্তক নিতে হবে, ছেলে মেয়ে দত্তক নিলে ওয়ার্ক পারমিট পাইতেছেন, থাকার অনুমতি পাইতেছেন। সেকেন্ড থিং হলো ম্যারিজ করলে কন্ট্যাক্ট ম্যারিজ করলে পাইতেছেন, কিংবা যদি আপনি রিয়েল ম্যারিজ করেন, আপনি ইয়াং হলে রিয়েল ম্যারিজ করে আপনারা না করে কেটা। ব্রাজিলের মেয়ে তো এত খারাপ না ভাই, যদি ওইভাবে মানে ভালোবাসার জন্য ইদানিং বাংলাদেশে মিশর বিশ্বের বিভিন্ন দেশেতে লোকজন যাইতেছে গা, ভালোবাসার টানে বাংলাদেশ বন্ধু চলে যায়, তাহলে বুঝলেন ভালোবাসার অনেক জোর ভাই। যাই হোক, সেটা যদি করেন তাই মনে করেন ওই একটা পর্যায়ে একটা জিনিস গেল। আর তৃতীয় থিং হইল গিয়া, যদি আপনি ওই যে দত্তক করলেন, করার পরে নাকি ওয়ার্ক পারমিট পাওয়া যাইতেছে, ওয়ার্ক পারমিট পরে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যাইতেছে, তারপরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাইলে তারপরে হয়তো বললো যে পর্তুগিজ ভাষা শিখতে হইব, ভাষা শিখলে মনে করেন আপনি পাসপোর্টও পেয়ে যেতেছে যদি অ্যাপ্লাই করেন, কারণ অনেক লোক আছে পাসপোর্ট আছে, ব্রাজিলের পাসপোর্টদারি, আমি যতদূর জানছি শুনছি। আচ্ছা যাক, এই গেল। আর সেকেন্ড থেকে হলো ব্রাজিলে কাজ করলে সে বললো তার ভাষায় 5 থেকে 6,000 ব্রাজিলিয়ান টাকা পাওয়া যায়, যেটা বাংলাদেশি টাকায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো আসে। আর একটা কথা বলি ভাই, আমেরিকাও ভাই অনেকে বাতে মরে, আবার অনেকে অনেক টাকা কাজ করে। যেমন আমি কাজ করি, যেদিন কাজ করি আমি $500 $400 একদিনে কামাইতে পারি, আবার একদিনে গিয়ে দেন অনেক লোকে পুরো সপ্তাহে কামাইতে পারে না। এই কথা বলে লাভ নেই ভাই। আর বেতন চাকরি সম্পূর্ণ নির্ভর করে আপনার স্কিলের উপর, আপনার স্কিল যত হাই হবে, যত ভালো হবে, আপনি তত বেতন করতে পারবেন। এটা আপনার ক্যারিয়ারের উপরে নির্ভর করে, ওইটা কোন দেশের কি আসলে বিষয় দিতে পারবেন না। ব্রাজিলে এমন লোক আছে, না ব্রাজিল না, গতকালকে একজনের সাথে কথা হয়েছে, সে রাশিয়ায় 3.5 লাখ টাকা বেতন পায়, আবার অনেকে কয় রাশিয়া বলে কোনো কাজই নেই, সে একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালায় রাশিয়াতে। যাই হোক, সেই বেতন মোটামুটি কথা বুঝে গেলে 1 থেকে 1.5 লাখ টাকার মতো বেতন পাওয়া যায়। সত্য মিথ্যা জানি না, যদি ব্রাজিলে গেলে আমি যেগুলো বলতেছি বা এগুলো শোনা কথা, ব্রাজিল গিয়ে বাস্তবে জানার চেষ্টা করব, বাস্তবে শোনার চেষ্টা করব। আর আর যদি হয় ওখানে থাকা খাওয়ারও কোনো সমস্যা নাই, প্রচুর ইন্ডিয়ান খাবার দাবারের ব্যবস্থা আছে, প্রচুর মুসলমানও আছে, জায়গায় মুসলিম আছে বলে, লেবানিজরা আছে আর কি ওখানে, কারণ লেবানিজরা নাই বিশ্বের এমন কোনো দেশ নেই, সব দেশেই আছে। যাই হোক, যেহেতু লেবানিজ আছে, মুসলিম আছে, তাহলে ওই জায়গায় হালাল ফুডের, সেও বলছে যে হালাল ফুডের কোনো সমস্যা নেই। যেই গেল, তার কথা হলো ভাই
যদি মনে করেন আপনারা কি এখন তো সময় খারাপ, যদি ব্রাজিলের ভিসা করে ব্রাজিলে আসতে পারেন এবং ব্রাজিল থাকতে চান থাকেন ভাই। আরও বলো যে ব্রাজিলে কাপড়ের ব্যবসা করলে নাকি অনেক ভালো হবে, এবং কাপড়ের ব্যবসাটা নাকি সবচেয়ে জনপ্রিয় ব্যবসা, বাঙালিরা কাপড়ের ব্যবসায়ী করে। আর 50-60 লাখ টাকা ইনভেস্ট করলে মাসে 3-4 লাখ টাকাও 5 লাখ টাকাও বলে ইনকাম করা যায়, অনেকে বলতেছে আরও বেশিও করা যায়। ব্যবসা তো ব্যবসায়, ব্যবসার তো কোনো লিমিট নেই ভাই, তবে ভালো টাকা মেক করা যায়। তা আজ এই পর্যন্ত ব্রাজিল, আর দোয়া করেন ব্রাজিলের ভিসা করতে দিছি, ভিসাটা হাতে পাইলে টিকিট কাটবো, তারপরে ব্রাজিল যাব, ব্রাজিল গিয়ে হয়তো বিস্তারিত আরও ভালো করে জানার চেষ্টা করবো। যেহেতু বিশ্বের সব দেশের রাস্তাই বন্ধ হয়ে গেছে, ব্রাজিল একটা দেশ আছে, এই দেশের ভিসা নাকি বাংলাদেশ থেকে হচ্ছে আমি যদি শুনছি, তাই এই জন্য ব্রাজিল নিয়ে আমার অনেক কিউরিয়াসিটি, তাই এই জন্য ব্রাজিল যাচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য না, অন্য কোনো কাজও না ভাই, শুধু ব্রাজিল যাব সঠিক এবং সত্য ইনফরমেশনগুলি কালেক্ট করার জন্য। আর মেক্সিকোর কথা অনেকে বলেন যে ভাই আপনি মেক্সিকো নিয়ে ভিডিও করেন, ভাই মেক্সিকো তো বাঙালি থাকে না, মেক্সিকো বাঙালি না থাকলে আমি একদিন গিয়া মেক্সিকোর কি বুঝবো ভাই? ওই যে আমি তো গেছি ভাই মেক্সিকো, সানদিয়েগো গেছি না, সানদিয়েগো তো মেক্সিকো গেছি, তিওয়ানা গেছি, আমি গিয়ে লাভটা কি দেখছি, আমার কাছে তো সব সোজা সব, কিন্তু ওইটা তো লাইফ না। আর মেক্সিকো তো গিয়ে বাংলাদেশিরা 25 লাখ 50 লাখ টাকা 30 লাখ টাকা খরচ করে মেক্সিকো থাকার জন্য তো আর কেউ যায় না। মেক্সিকো তো যাই বাকিটা বুঝেন কোন জায়গার জন্য যায়, এই জন্য মেক্সিকোতে বাঙালি পাওয়া যায় না। বাঙালি না পাওয়া গেলে কেউ যদি বছরের পর বছর থাকে কিংবা কি করে তার কাছ থেকে ইনফরমেশন পাওয়া যায়। কারণ আমি আমেরিকান, আমি গেলে আমার কি কইবো ভাই তোরে কাজ দিব, এই কথা মেক্সিকানরা কেউ বিশ্বাস করবো যে আমি কোনো কাজ খুঁজতেছি? হ্যাঁ, তো মেক্সিকো গেছি, মেক্সিকোর বর্ডার দিয়ে এখন আসা যাওয়া যায় না। আর ওই মেক্সিকো টাকা খরচ করে মেক্সিকো গিয়ে থাকবেন খাইবেন এই চিন্তা ভাবনা করে বাংলাদেশে পা উঠানোর কোনো দরকার নাই ভাই, তার চেয়ে বাংলাদেশে তাই অনেক ভালো আছেন। আর পরে মেক্সিকো যদি রাস্তাঘাট কোনোদিন ভালো হয়, বাস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব হবে ভাই, সবুরে মেয়া ফলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভাই। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, ধৈর্য ধরে দেন, ধৈর্য ধরেন, ধৈর্যতে অনেক কিছু হবে। অধৈর্য হয় না, অধৈর্য হইলে অনেক সমস্যা আছে ভাই, রাস্তাঘাট অনেক বন্ধ। তারপরও ব্রাজিল যাচ্ছি, হয়তো আরও অনেক ইনফরমেশন হয়তো কালেক্ট করতে পারবো, থাকবো কয়দিন। সবাই পাশে সবাই থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ।